ফরেক্স ট্রেডিং যে কতটা ইজি সেটা যদি আপনারা আমার এই ভিডিওটা না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা অ্যানালাইজ করব ইউআর ওড মার্কেটে। তো ফার্স্টে এখানে দেখেন মার্কেট কিন্তু প্রচুর হাই বানাইছে অ্যান্ড এখান থেকে হাই থেকে কিন্তু এইখানে আসতেছে। তো আমাদের হায়ার হাই যদি কনফার্ম করতে হয় তাহলে আমাদের আইসিটি কনসেপ্ট অনুযায়ী এটাকে আইডিএম হইতে হবে। তো আমরা যদি একটু দেখি, ওকে, এইটা কিন্তু আমাদের আইডিএম হয়ে গেছে। আমি এখান থেকে মার্ক করে দিই, এখান থেকে এটা আমাদের আইডিএম। ওকে, তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা লেখাও দিই আইডিএম। আইডিএম অর্থ মানে ইনডোর্সমেন্ট, ঠিক আছে। তো আপনারা এত প্যানিক খাওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে দেখেন এখানে আইডিএম মানে ইনডোর্সমেন্ট, এটা হলো আমাদের আইডিএম। তো আইডিএম মূলত আইসিটি কনসেপ্টে ইউজ করা হয়, মানে হায়ার হাই এবং হায়ার লো কনফার্ম করার জন্য আইডিএম হয়, মানে একটা ব্রেক। তো আমরা এখন এইখান থেকে সুন্দর একটা সেট আপ মেক করবো। এইখান থেকে দেখেন একটা অর্ডার ব্লক আছে, ইনব্যালেন্স অর্ডার ব্লক। তো মার্কেট এখান থেকে ট্র্যাপ করতে অলওয়েজ আসবে। তো এইখান থেকে আমাদের একটা এন্ট্রি হবে আইডিএম ফার্স্ট অর্ডার ব্লক। ওকে, তো দেন আমরা এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করব। তো এখানে মার্কেট আসতেছে, আপনারা যদি দেখতে পারেন এখানে মার্কেট যখন এখান থেকে টাচ করবে অ্যান্ড আমাদের এখানে টাচ করছে, সো এখান থেকে আমরা একটা জাস্ট একটা কাউন্টার ট্রেড করব। আমি আবার একটু আপনাদেরকে যদি করে দিই, এটা হলো আমাদের আইডিএম অ্যান্ড এটা হলো আমাদের আইডিএম, এটা বস, এটা বস অ্যান্ড এটা হলো আমাদের চোস। আইডিএম এর নিচে যেটা থাকে ওইটা হলো চোস। তো এখন মার্কেট এইখান থেকে আমাদেরকে অলরেডি কিন্তু এন্ট্রি দিয়ে দিছে, এন্ট্রি নেওয়া ট্রাই করবো। ওকে, মার্কেট অনেকটা নিচে আসছে অ্যান্ড আমাদের অর্ডার ব্লক কিন্তু করছে। তো এখানে জাস্ট আমরা একটা এন্ট্রি নিয়ে নিব। এইখান থেকে জাস্ট একটা যদি এন্ট্রি নেই, এখান থেকে আমাদের এন্ট্রি থাকে এতটুকু অ্যান্ড বস পর্যন্ত আমাদের। তো আমরা এখান থেকে এন্ট্রিটা নিয়ে নিছি। ওকে, এখন দেখা যাক আমাদের কিরকম প্রফিট হয়, আমাদের কি প্রফিট বুক করতে পারবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের প্রফিট বুক হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো জাস্ট ফরেক্সের মজা অ্যান্ড ফরেক্সের অ্যানালাইজ হলো এইটাই। তো আপনারা যদি ট্রেডিংটাকে যদি ভালো মতো শিখেন তাহলে এরকম বুম প্রফিট বুক করতে পারবেন। তো এখানে আমাদের যেহেতু বস হয়ে গেছে, আমরা এখন একটা যদি চোস হওয়ার জন্য ওয়েট করি। এটা কিন্তু আমাদের চোস। চোস মানে ট্রেডিংয়ে আইসিটি কনসেপ্টের ভাষায় চোস মানে হলো CHOCH। চোস মানে হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে ট্রেন্ডের চেঞ্জ বলা হয় এটাকে। তো এইখান থেকে যেহেতু আমরা কিন্তু ফার্স্ট একটা এন্ট্রি নিয়ে নিছি। এখন আমরা দেখব এই পর্যন্ত যখন মার্কেটটা মানে ব্রেক করে ফেলবে তখন আমরা আরেকটা মুভ নেওয়ার জন্য ওয়েট করব। যেহেতু এখানে দেখতে পারতেছেন এই জায়গাটা যদি দেখেন বস ব্রেক করে এখানে একটা কিন্তু আইডিএম ক্রিয়েট করছে। তো আমরা যদি চাই এখান থেকে শর্ট টার্মে একটা করব, বাট আমাদের কিন্তু অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। এখন যেহেতু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, আমরা জাস্ট একটা শর্ট একটা এন্ট্রি নিব। সেটা হলো মানে একটা ওয়ান কাইন্ড অফ আমরা কাউন্টার ট্রেড করব। এইখানে যেহেতু আমাদের বায়ার আইসা পড়ছে, তো এই বায়ার থেকে আমাদের এসএলটা থাকবে এই পর্যন্ত অ্যান্ড আমাদের টেক প্রফিট মেডিটেশন ব্লক উইথ এফবিজি। তো এইখান থেকে জাস্ট এতটুকু যদি আমরা দেই, এতটুকু তো মার্কেট যাবে না, বাট এতটুকু আমরা দিই। কারণ এইখানে যদি দেখেন এটা ব্যালেন্স প্রাইস রেঞ্জ, তো এইখানে ব্যালেন্স প্রাইস রেঞ্জের আমরা জাস্ট একটু নিচে বাফার করে দিতেছি। তো এখন আমরা এটা হলো চোসের মানে চেঞ্জ অফ ক্যারেক্টারের একটা এন্ট্রি, সেটা হলো মানে কাউন্টার ট্রেড ওয়ান কাইন্ড অফ। এটা আমাদের কিন্তু রিয়েল ট্রেড না। আমরা যখন মার্কেট এইখানে আসবে তখন এইখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিব আমরা ডাউনের জন্য। তো দেখা যাক মার্কেটে কি করে। ওকে, আমাদেরকে অলরেডি প্রফিট মনে হয় দিয়া দিবে। আচ্ছা যাই হোক, আমি চাইছিলাম এই পর্যন্ত, আমি সবসময় এই পর্যন্তই মার্কেটের এন্ট্রিগুলা নেই। আহ, আপনারা কিন্তু একটু যদি খেয়াল করেন আমরা কিন্তু এইখানে এন্ট্রিটা নিয়েছিলাম অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট ইনশাল্লাহ দিয়ে দিবে। ওকে, আমাদের অলরেডি প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এইখান থেকে এটা যেহেতু আমাদের কাউন্টার ট্রেড ছিল, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, অলরেডি ট্রেন্ড আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এর জন্য আমরা এইখান থেকে জাস্ট এই অর্ডার, এটা কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু ফেয়ার ভ্যালুর মধ্যে বড় কথা হইলো এইখানে একটা ব্যালেন্স প্রাইস রেঞ্জ আছে, ঠিক আছে, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। তো আমরা এইখান থেকে একটা শর্ট টার্মের জন্য এন্ট্রি নিব। আচ্ছা আমরা এটা যদি একটু শর্ট করে দিই, ওকে ডান। আমাদের কিন্তু
একটা জিনিস দেখেন, আমরা কিন্তু কয়টা ট্রেড নিছি। আইডিএম এর ফার্স্ট ফেয়ার ভ্যালু অর্ডার ব্লকের থেকে একটা ট্রেড নিছি, এটা আমাদের প্রফিট। দেন এইখানে চোজ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে আমাদের ট্রেন্ড যেহেতু চেঞ্জ হইছে, এর জন্য মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করবে। এটা জাস্ট একটা ট্র্যাপ ছিল, আমরা মানে কাউন্টার ট্রেড করছি। এখন আমাদের রিয়াল ট্রেড সেটা হলো আমরা শর্ট পজিশনে ওপেন করব। যেহেতু মার্কেট এইখানে আইসা পড়ছে, তো আমরা কি করব, এইখান থেকে একটা শর্টের জন্য এই পর্যন্ত একটা ট্রেড করব। ওকে, আমাদের থাকবে হলো এই পর্যন্ত। আমি জানি মার্কেট, এই যে আপনারা যদি দেখেন এখানে এই জায়গার নিচে মার্কেট কখনো যাবে না, কারণ ওর হলো এটা। বাট আমাদের যেহেতু লাস্ট লাস্ট বাইং ক্যান্ডেল এইখানে ছিল, তো এইখান থেকে উপর করে একটু এই পর্যন্ত দিই। এখন আমরা একটা ট্রেড নিব। ওকে, তো চলেন দেখা যাক। আজকে শুক্রবার মার্কেট, যার কারণে আমরা করি নাই। তো আপনারা যদি একটু খেয়াল করেন, এইখান থেকে কিন্তু মার্কেটটা ঘুরে গেছে। কারণ আমি কি বলছিলাম, এই যে আপনারা যদি এই বক্সটা একটু দিকে খেয়াল করেন, এটা কিন্তু একটা ইনব্যালেন্স, ঠিক আছে? এখন এই ইনব্যালেন্স বোঝার জন্য তো আপনাকে ট্রেডিংটা অন্তত না হইলেও শিখতে হবে। ঠিক আছে? ট্রেডিং না শিখলে আপনি ইনব্যালেন্স বুঝবেন না। তো এইখানে দেখেন আমরা কত ছোট, ছোট স্টপ লস রাইখা কত বড়, বড় টেক প্রফিট গুলা দিতাছি। আপনারা যদি একটু জাস্ট থিংক করেন এইখানে, এগুলা এরকম না যে আহামরি কিছু। এগুলা একদিনের লিকুইডিটিতে প্রচুর অনেক কিছু দেখে ট্রেড করতে হয়। বাট আপনি যদি সিম্পল কনসেপ্টেও ট্রেড করেন, তাও হবে। ওকে, আপনারা যদি একটু দেখেন যে আমাদের প্রফিট কিন্তু বুক হয়ে গেছে। তো আমরা পরপর কয়টা ট্রেড নিলাম। আমরা এরকম না যে করতেছি। তো এইখানে দেখেন ১৯ তারিখ, ২০ তারিখে আমরা একটা ট্রেড প্রফিট করছি। দেন সেম মার্কেটে আরো ২-৩ টা মুভ আমরা ধরছি। তো এইটাকে বলে ট্রেডিং। আপনারা যদি ট্রেডিংটা না শিখেন, তাহলে ভাই কিচ্ছু করতে পারবেন না। তো আমি বলতেছি বাইনারি থেকে একটু আপনারা সাইডে আইসা ফরেক্সটা একটু মনোযোগ দিয়ে শিখেন। আইসিটি কনসেপ্টটা যদি শিখেন, তাহলে ইনশাল্লাহ লাইফে অন্তত না হইলেও ভালো কিছু করতে পারবেন। আর আইসিটি কনসেপ্ট শিখলে আপনি জাস্ট মনে করেন যে $30 দিয়ে একটা যদি ফান্ডেড অ্যাকাউন্টের এক্সাম দেন, তাহলে আপনি $10,000 পাওয়া যাবেন অনায়াসে। আর এরকম ছোট, ছোট স্টপ লস রেখে যদি এত বড়, বড় প্রফিট হয়, তাহলে তো অনায়াসে। আর আপনারা যদি ট্রেডিংটা শিখতে চান, তাহলে আমাকে টেলিগ্রামে নক করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো যারা, যারা শিখতে আগ্রহী শুধু তারাই আমাকে ইনবক্স করেন। আর দেখা হইতেছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিনের জন্য সবাইকে বিদায়।